ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএসকে দুনিয়া। তো আজকে দেখতে পাচ্ছ সকালটা এতটাই সুন্দর যে মুডও ভালো হয়ে আছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার মা এই ঠাকুর ঘরে গিয়েছে, তো তোমরা দেখে বুঝতে পারছো ধুনো দিচ্ছিল। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওই কারণেই ধুনোটা দেওয়া। তো বৃহস্পতিবার করেই ধুনো দিই, আর অন্যবারে দিই না। তো এখন পূজা মানে হয়ে গেছে শেষের দিকে, তো ধুনোটা দিয়ে শেষ করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো, আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এটা তো আমার রোজগারের ডায়লগ। তো দেখতে থাকো। আর এদিকে তো বাবা যেই পেয়ারাটা গাছ থেকে পেয়েছিল সেগুলো ঠাকুরের প্রসাদে দেওয়া হয়েছে। তো আমাদের ঠাকুরঘর তো অনেক আগেই তোমরা দেখে ফেলেছিলে। এই হলো আমাদের ঠাকুরঘর। মা এখন প্রণাম করছে। আর আজকের সকালটা এতটাই সুন্দর কি বলবো, মানে হাওয়াটা দিচ্ছে অন্যরকম। কিন্তু আমাদের একটা প্রবলেম হয়েছে, সেটা হলো কারেন্ট নেই। কিছু কোথাও কিছু নেই, বৃষ্টি নেই, ঝড় নেই, কারেন্ট চলে গেছে। তো দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, এই দেখো আমার পায়ে কেটে গেল নিজেরই নখ লেগে। এই এই যে নখটা ছিল আর একটু বড় ছিল, আমি এইসবে কেটে দিলাম। তো এইটা লেগে মানে উঠতে গিয়ে আর এইটা লেগে আর কেটে গিয়েছে। তো বন্ধুরা, এখানে আমি দেখো চাল বার করে নিয়েছি, আর এতে দেখতে পাচ্ছ ডাল রয়েছে। আর এই ঘটিটা নিয়েছি কারণ এই ঘটির মধ্যে ডালটা দিয়ে দেবো, দিয়ে ভাতের মধ্যে ফেলে দেবো, তো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এটা হচ্ছে মানে কি শর্টকাটে রান্না যাকে বলে আর কি। তো চলো, আমি এখন কলে জল আছে যেহেতু, আমি এখন এগুলো কলেই ধুয়ে নেবো, তো তাড়াতাড়ি জল চলে যাবে। তো আমি এগুলো ধুয়ে নিয়ে তারপরে ভাত বসাবো। আর আজকে সেরকম কিছু রান্নার নেই, সবজি খুব একটাও নেই, আর বৃহস্পতিবার মাছও আসেনি। তো কি রান্না করবো ডাল তো দেখতেই পেলে, আর কি করি সেটা তোমাদের পরে দেখাবো। তো চলো, আমি এগুলো ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছ মা ওপারে কলে চলে গেছে মানে এগুলো ধুয়ে নেওয়ার জন্য। আর আমার এখনো ব্রেকফাস্ট এখনো কমপ্লিট হয়নি, যেহেতু ওটা 45 মিনিট ধরে খেতে হয়। তো ওই জন্য একটু দেরি হচ্ছে। তো ওইখানে এখন আমার ব্রেকফাস্ট করে এই আছে। তো এগুলো আমি এখন কমপ্লিট করবো। আর মা আজ কি রান্না করে, আজ নিরামিষ খেতে হবে ভাগ করে। তো বন্ধুরা দেখো, এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে, আর ডালটাও ধোয়া প্রায় হয়েই গেছে। এখন আমি একদম মানে ঘটির মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো জল মানে শেষের দিকে, তো ওই জন্য স্পিডে দিয়েছে জলটা। চলো ঘটির মধ্যে ভরি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি, আর অল্প জল দিয়ে দেবো। আর দেখো জল দিয়ে দিয়েছি। তো এটা ঢাকা দিয়ে আর ভাতের মধ্যে ফেলে দেবো, তো এতেই হয়ে যাবে, ভাত আর ডাল একসঙ্গেই হয়ে যাবে। তো চলো, আবার পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমি ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম। এসে দেখো এখানে আলুগুলো ছাড়াচ্ছি। আর যেহেতু তোমরা দেখেছো যে ডাল হবে, আর তার সঙ্গে আলু ভাতে দেবো না, আজকে আলু ভাজা করবো। তো এগুলো দেখতে পাচ্ছ আমি ছাড়িয়ে নিয়েছি, আর ছোট ছোট আলু। তো এগুলোর একটু দাম কম, আর দু রকম নিয়ে আসে, বড় আর ছোট মিশিয়ে নিয়ে আসে। তো এগুলো হচ্ছে ভাজার জন্য নিয়ে নিয়েছি, কারণ ছোট আলু কাটতে সুবিধা, ভাজা চচ্চড়ি এগুলো দিতে সুবিধা। তো চলো, আমি আলু ভাজাটা কেটে নিই। আর আজকে দুপুরে খাবার তো তোমরা বুঝে গেছো যে কি হবে, আলু ভাজা ডাল, আর কিছু নেই। আর এখানে লেবু আছে, এই লেবুটাই দুপুরের জন্য। আর দুটো লেবু একদম পচে গেছে, কি অবস্থা হয়ে গেছে। চলো, আমি আলুটা কেটে নিই। আর বেশি তো রান্নার কোনো ঝামেলা নেই, আর আজকে বেলা করেই রান্না বসিয়েছি, তো একটু দেরি হবে। আর এখন আকাশটা মেঘ করছে, জানি না কি হয়, বেলার দিকে আবার কালকে ধরার মতো বৃষ্টি আসে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি একটা বড় মানে বাক্স নিয়ে চলে এসেছি। আর এর মধ্যে কি আছে বলো তো, বুঝতে পারো নাকি কিছু? তো তোমরা খুলেই দেখতে পাবে এর মধ্যে কি আছে, কি বার করবো আমি এর থেকে। তো চলো খুলে দেখাই তোমাদেরকে কি বার করবো এর থেকে। তো দেখো এর মধ্যে কি আছে। এর মধ্যে মানে শীতের সব জামা কাপড় গুলো রয়েছে, কিন্তু এর নিচে আরেকটা জিনিস আছে, তো সেই কারণে বার করা এগুলো। তো এই উপরের গুলো সব বার করে নিই। এর উপর থেকে নেওয়া হয়েছে বলে জিনিসগুলো কেমন হয়ে গেছে, না তো কি সুন্দর ভাঁজ করা ছিল সব। আবার এগুলো ভাঁজ করে এর ভেতরে দিতে হবে। তো চলো, আমি যে জিনিসটা নেবো সেটা আমি পেয়ে গেছি। আর এই দেখো, এগুলো কি বলো তোমরা, কমেন্ট করে বলো বুঝতে পারছো কি। তো দেখতে পাচ্ছ অনেকগুলো জিনিস আছে। অনেকে দেখে বুঝেও গিয়েছো, এই দেখো এবার তো বুঝতে পারবে এগুলো দেখে তো এগুলো হচ্ছে আমাদের জানলা দরজার পর্দা। তো এগুলো লাগানোই ছিল অনেকদিন, তারপরে খুলে কেচে তুলে দিয়েছিলাম, ধুলো ময়লা পড়ছিল। মানে আমাদের ঘরে এই পর্দা লাগানোর মতো নয়, তবুও শখ হয়েছিল যে পর্দা লাগাবো, তো কিনে নিয়ে এসেছিলাম। আর কারণটা শুধু শখ হওয়ার জন্য না, কারণ হচ্ছে কি তখন আমাদের মানে আমার মার একটা ব্লগ চ্যানেল ছিল, তো সেটা আমি মানে কোনো একটা প্রবলেমের কারণে হয়নি। তো আবার রিসেন্ট করে আমিও একটা চ্যানেল খুলেছিলাম, তারপরে আবার এই যে চ্যানেলটা এখন ভিডিও পোস্ট হয় সেটা। তো ওই কারণে যেহেতু শর্ট ভিডিও বানানোর জন্য একটা ভালো ব্যাকগ্রাউন্ড দরকার, তো এই কারণে আমরা পর্দাটা কিনেছিলাম। তো এবারেও ভিডিও যেহেতু অনেকদিন ধরে বন্ধ ছিল, তাই জন্য
মা খেয়েছে ওই ট্যাঙ্কে তুলে দিয়েছিল। তো এখন যেহেতু আবার ভিডিও কন্টিনিউ করা হচ্ছে, তো ওই জন্য আবার শর্ট ভিডিও বানাবো। তো সবসময় তো বাইরে পসিবল হয় না, তাই জন্য ঘরে বানানোর জন্য এই পর্দাগুলো আবার লাগানো হবে। তো যখন লাগানো হবে তখনও তোমাদের সাথে আবার শেয়ার করবো, তো দেখতে থাকো। আর এইগুলো তোলা হয়েছে হচ্ছে কি, আমার ঠাকুমা রিসেন্ট 1-1.5 বছর হতে যায় মারা গিয়েছে, তো তার আগেই তুলে দেওয়া হয়েছে। নাহলে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা ছিল আমার ঠাকুমার। আমাদের তো দুটো ঘর, একটাতে আমরা এখন থাকি, আর ঠাকুমা মারা যাওয়ার পর আর ওই ঘরে সেরকম কিছু মানে শুধু এই ট্যাঙ্ক, তারপরে চাল, এইসব জিনিস থাকে, কিন্তু মানুষ থাকে না, খুবই কম। দিনের বেলায় হয়তো তোমরা দেখেছো হয়তো কয়েকদিন আগে ভিডিওতে যে বিছানাও ঠিকমতো পাতা নেই, কালো কাগজ দিয়ে ঘেরা আছে, কারণ ওখানে বিছানা পাতলে না প্রচন্ড কাঠবিড়ালি কাঠবিড়ালি আছে, তো বিছানাগুলো সব কেটে দেয়। ওই কারণেই কোনো লোকজন আসলে তখন বিছানা পাতা হয়, তার আগে আমরা বিছানা পাতি না ওরকম ভাবে। কারণ ওই ঘরে তো যেহেতু কেউ থাকে না, আর আমার ঠাকুমা থাকলে তোমাদের দেখাতাম। তো এই সাইডে একটা ফটো দিয়ে দেবো আমার ঠাকুমার। তো ঠাকুমা থাকলে বেশ আরো মজার মজার ভিডিও পেতে হয়তো, কারণ ঠাকুমা যেহেতু কালা ছিল, তাই এক বললে আরেক শুনতো। তো তখন তো আর ভিডিও কন্টিনিউ করা হয়নি যে ভিডিওতে দেখাবো। তো রিসেন্ট মারা গিয়েছে, নাহলে আরো ভালো ভালো ভিডিও হয়তো আসতো ঠাকুমার নিয়ে। সারাদিন ঠাকুমা, আমরা যেহেতু বাড়িতে এখন 2জন থাকি, তো তখন 3জন থাকতাম, আরো মজা হতো। তো এইগুলো দেখতে পাচ্ছ, এই কটা বের করে নেওয়ার পর এইখানে এইগুলো আবার মা ভাঁজ করে তুলে দিচ্ছে, আর এই যে এগুলো আবার অ্যাড হলো ওর সাথে। আরো আছে সেগুলো আলমারিতে আছে, সেগুলো আলমারি মানে আর জায়গা নেই, তো সেই কারণেই বড় বড় ট্যাঙ্কগুলো কেনা হয়েছিল। তো আমি এখন এগুলো সব মানে গোছাবো, কিন্তু ট্যাঙ্কটা উপরে তুলতে পারবো না, উপরেই থাকে তো যেহেতু। তো তোমাদের দাদা ভাই আসলে ওকে বলবো তুলে দিতে গুছিয়ে। তো চলো তোমরা দেখতে থাকো। এগুলো সব হচ্ছে কি শীতের পোশাক, দেখেই তো বুঝতে পারছো। চাদর, এটা হলো আমার সোয়েটার। তো এগুলো সব শীতের পোশাকগুলো বাইরে থেকে কি করবে, যখন আবার শীতকাল পড়ে তখন আবার বের করা হয়। তো চলো মা গুছিয়ে নিক। তো দেখতে তো পেলে এতে কত বড় গুপ্তধন রয়েছে। তো বন্ধুরা, দেখতে তো পাচ্ছ, মা এখন যেহেতু বিকাল হয়ে গিয়েছে, তাই জন্য দাবা ঘর দৌড় ঝাঁট দিয়ে নিচ্ছে। আর এই দেখো বালি, আর তার সাথে রয়েছে পাতা। তো এখনো এই জামা কাপড় এইগুলো শুকোচ্ছে, যেহেতু বেলাই কাঁচা। আর এইখানেও পাতা পড়ে আছে, সবে ঘর ঝাঁট দিলে এবার উঠোনটা ঝাঁট দেবে মা। তো তোমরা দেখতে থাকো। আর গুড ইভিনিং সবাইকে। আর আমি এই সবে পরিয়ে উঠলাম, মুখের অবস্থা দেখে আর চুলের অবস্থা দেখে হয়তো বুঝতে পেরে গিয়েছো। আর মানে মুখ তেল তেল হয়ে আছে, চুলও আঁচড়ানো হয়নি। তো এদিকে মা দেখো ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছে। তো দেখতে থাকো তোমরা আর এনজয় করতে থাকো। তো বন্ধুরা, সেই তোমাদের সাথে দেখা হয়েছিল লাস্ট যখন মা ঝাড় দিচ্ছিল। তো তারপরে আর দেখা হয়নি। তো আমি তোমাদের বলেছিলাম যে আমার অনলাইন ক্লাস আছে 6টা থেকে। তো আমি তো অনেক মানে 2 দিন জয়েন হয়েছিলাম, তো আমি প্রপার কি ডেটে কি ক্লাস হয় আমি ঠিক জানি না। তো ওই জন্য একটা অড দেওয়া ছিল যে এই ক্লাসটা যদি না হয় এই ডেটে, তাহলে আজকের মানে বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে ওই ক্লাসটা হবে। তো আমি জানতাম না, আমি ওয়েট করেছিলাম। তারপরে ম্যামকে ফোন করার পর ম্যাম বুঝিয়ে বললো ব্যাপারটা, তো ওই জন্য আর ক্লাস করিনি। আর এদিকে একটু আগেই আমি টিফিন করলাম, আজকে যেহেতু আলু ভাজা হয়েছিল ভাতের সাথে, তো ওই আলু ভাজা দিয়ে মুড়ি খেলাম। আর এদিকে দেখো মাও, দাঁড়াও, আমিও সন্ধ্যার টিফিন নিয়ে বসে পড়েছি, কারণ আমার সন্ধ্যার টিফিন তো চা বিস্কুট। দেখতেই পাচ্ছ, আমার একটা বিস্কুট খেয়ে নিয়েছি, আর এই একটা খাচ্ছি, 2টো বিস্কুট আর চা। কারণ সন্ধ্যার সময় মুড়ি খেলে না রাতের আর খাওয়ার ইচ্ছা থাকে না, পেট ভার হয়ে থাকে, ওই জন্য আমি মুড়িও খাই না। আগে খেতাম, এখন খেতে পারি না। তো চলো আমি চাটা খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে যাবে। আর ওদিকে দেখো চেয়ারের উপরে পর্দাগুলো রয়েছে, যেগুলো তোমাদের সকালে দেখিয়েছিলাম, মানে দুপুরের দিকে। তো সেইটা রয়ে গেছে, এখনো টাঙানো হয়নি। তো তোমাদের দাদাভাই আসলে ওটা টাঙিয়ে দেবে, কি আজকে দেবে কিনা জানি না, সময় পাই কিনা। তো যখন ওটা লাগানো হয়ে যাবে তোমাদের তখন দেখাবো। যেহেতু বাবা তো জানো সবাই যে কাজ করে, তো বাইরে থাকে, তো এসে প্রায় আসে 2টা-2:30টা অলরেডি বেজে যায়। তো এসে স্নান খাওয়া দাওয়া করতে করতেই 4টে বেজে যায়। তো তারপরে একটু শুয়ে তো রেস্ট নেবে, তো আর তখন আর এনার্জি থাকে না। ওই জন্য আমি বা মা কেউই বলিনি। তো এগুলো বার করা আছে, যেহেতু ট্যাঙ্কেতে ছিল, তো বের করে রেখে দিয়েছে। তারপরে বাবার যখন টাইম হবে বাবা লাগিয়ে দেবে। আর আজের একটা শর্ট ভিডিও পাবলিক হবে, তো তোমরা সেটা দেখে নিও। আর এবার থেকে রোজ আমি হয়তো বেশি শর্ট ভিডিও বানাতে পারবো না, কিন্তু একটা করে হলেও চেষ্টা করব তোমাদের ভালোবাসাতে যে প্রত্যেকদিন শর্ট ভিডিও দেওয়া। তো চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। রাতের খাবার তো তোমরা জানো সবাই আমরা ভাত খাই। তো আজকে তো ডাল আর আলু ভাজা, তো রাত্রে হয়তো অ্যাড হতে পারে শুধু ডিম ভাজাটা, এছাড়া আর কিছুই অ্যাড হবে না হয়তো। তো আর তার জন্য আর ডিনার পর্যন্ত কন্টিনিউ করছি না। তো আজকের ভিডিওটা এখানেই ভাবছি এন্ড করব। তো মা দিয়ে এন্ডটা হোক আজকের। তো আমার আর কিছু বলার নেই, কারণ ভিডিওটা এখানেই শেষ করতে হবে। আর মেয়ে তো বলেই দিল রাতের দেখানোর মতো কিছু নেই। তো যেহেতু এখন টিফিন করছি, আর এরপরে আমি হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আমি, কারণ তাড়াতাড়ি তোমাদের দাদাভাই একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, তাড়াতাড়ি উঠতে হয়। তো সেই কারণে ও 9টার মধ্যে 9:30টার মধ্যে খাওয়া হয়ে যায় আমাদের। তো ওই জন্য আমি ভাতটা আগে বসিয়ে দিয়ে এসেছি, ও গরম একদমই খেতে পারে না, ঠান্ডা খায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমিও বলে দিই টাটা।